হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। হ্যাঁ, আজকে সবাই আমরা একটু চিন্তায় আছি না, কারণ টিনার ভিডিও আসেনি। হ্যাঁ, আমিও আছি। আমার কমেন্টস বক্সে এসে বেশ কয়েকজন লিখেছে টিনা কেন ভিডিও দিচ্ছে না, কখন দেবে দিদি। সত্যিই আমি জানি না, আমি সেভাবে ওর সঙ্গে তো আমার যোগাযোগ হয় না, কাজে সেইভাবে আমার কাছে কোনো ইনফরমেশন নেই। অ্যাকচুয়ালি আমিও জানতে চাইছি কখন দেবে, কখন আমি বিষয়গুলোকে পাবো এবং আমার মতো করে আমি ভিডিও করতে পারবো, কিন্তু পাচ্ছি না। তো কী করা যাবে বলো? ওয়েট করা ছাড়া আমাদের হাতে কিছু নেই। যাই হোক, সেটা বাদ দাও। তবে কিছু চ্যানেল অবশ্যই টিনার এগেনস্টে বা টন্দীপের ফরে যারা আছে তারা তাদের মতো করে কন্ট্রোভার্সি চালিয়েই যাচ্ছে এবং কিছু উড়ো খবর ঘুরে চলেছে। যেমন একটা আমি উড়ো খবরের কথা বলছি, আমার কানে যেটা এলো। একজন আমার কমেন্টস বক্সে এসে বলেছে একটা চ্যানেলের নাম, সেই চ্যানেলে নাকি টিনাকে ট্যাগ করে নানান রকম মন্তব্য করা হচ্ছে এবং সেখানে নানান রকম উড়ো খবর চলছে। সেই জন্য আমার সেই চ্যানেলে যেতে হলো। আমি নাম নিতে পারবো না, কিন্তু সেই চ্যানেলে গিয়ে দেখলাম সত্যি এটা চলছে। এটা ওর নয়, ওর দোষ নয়। এইটার উদ্যোক্তাই হচ্ছে আমাদের সারস। এইটা হলো আসল কথা। সারস মানে জানোই, বাংলাদেশের ওই কুলাঙ্গারটা। ওর চ্যানেলেই আমি প্রথম ওই একটা আইনের মানে হিয়ারিংয়ের ডেট সমেত একটা লিগাল কেসের একটা পেপার দেখেছিলাম, মানে ওই কী বলে থাম্বনেলে। তো সেখান থেকে দেখলাম একটা হিয়ারিং ডেট আছে, যেটা কিনা 19শে এপ্রিল 2024 আসছে, এটা কামিং ডেট। আর যেটার কিনা কেস করা হয়েছিল 1/12/2023, এবং যে কেসটা করেছিল টন্দীপ এগেনস্ট টিনার বিরুদ্ধে। এবং কেসটা কিসের উপর সেটা কিন্তু ওখানে লেখা নেই, পরিষ্কার লেখা নেই আমি যা দেখলাম। কিন্তু এরকম একটা কেস করেছে। তা কিসের কেস, কেন কেস সেটা জানি না, কিন্তু সেই চ্যানেলটায় যেটা আমি ভিজিট করলাম সেখানে বলা হচ্ছে সেটা নাকি টিনার বিয়ের আগের সম্পর্কের একটা কেস। মানে টিনা বিয়ের আগে কোনো সম্পর্কে জড়িত ছিল, সেই সম্পর্ক নিয়ে নাকি টন্দীপ কেস করেছে। হাস্যকর জিনিস, এইরকম কেস আবার হয় নাকি? হ্যাঁ, বিয়ের আগে কার সাথে কি সম্পর্ক রইল সেটা নিয়ে কোনো কেস হতে পারে না, এটা হয় না। এখন সেটা নিয়ে বলা হচ্ছে। এবং যে হিয়ারিংয়ের ডেটটা লেখা আছে অর্থাৎ 19শে এপ্রিল, সেই ডেটে নাকি ওদের ভাষায় ফোকলা এবং গামলা, বুঝতেই পারছো কাদের নাম বলছে ওরা, তারা নাকি উপস্থিত থাকবে। হাউ ফানি! যার সঙ্গে টন্দীপের কোনো রিলেশনই নেই, সে কি করে তার এগেনস্টে কেস করতে পারে? এটা তো হয় না, এটা কিভাবে সম্ভব? আমার বিয়ে হয়েছে যখন থেকে, তারপরে আমার বউয়ের সাথে যদি কিছু হয়, তার সংগঠিত কোনো যদি ঘটনা ঘটে, সেইটা নিয়ে আমি কেস করতে পারি। আমার বউ বিয়ের আগে কি করেছে সেটা নিয়ে আমি কখনো কেস করতে পারি না। যাই হোক, আমার যতদূর জ্ঞান আমি সেটা নিয়েই এখানে বলছি। অবভিয়াসলি এটা আমার মনে হয়, কারণ এখানে তো সব কিছুই মনে হয়, অনুমান, এরমভাবেই বলতে হবে। আমি একদম কনফিডেন্টলি হবেই এ কথাটা বলতে পারবো না, কারণ কত যে ধারা আছে, কত যে অ্যাক্ট আছে আমার জানা নেই। অত অ্যাক্ট তো আমার নলেজে থাকার কথা নয়, কারণ আমি উকিল নই। কাজেই সেই বশবর্তী হয়ে আমি আমার ধারণাটা বললাম। এটা হয় না, কিন্তু উনি বলছেন, ওনার চ্যানেলে বসে বসে উনি বলছেন সেই কেসে নাকি টিনা এবং তার বয়ফ্রেন্ড কোর্টে উপস্থিত থাকবে এবং সেখানে সম্ভবত টন্দীপও উপস্থিত থাকবে এবং দুই দল মুখোমুখি বসে মানে কিছু একটা ফয়সলা হবে আইনত। আমি জানা নেই এটা কী ধরনের কেস, এটা কি কেসের কথা বলছে, আমরা টিনার কাছ থেকে যখন শুনিনি, এটার উপর আমাদের বিশ্বাসযোগ্যতা রাখার কোনো কারণ নেই। কারণ এই চ্যানেলগুলো আছেই, মানে টন্দীপের পক্ষে চ্যানেলগুলো আছেই, কিছু ফাও কথাবার্তা বলে এবং নিজের মতো করে হয়তো এইটুকু শোনে, সেটাকে বিন্দু বিন্দু করে একটা সিন্ধু তৈরি করে সেটার উপর ফলাও করে গল্প একটা রচনা করে ভিউয়ার্সদের পরিবেশন করে। কারণ তাদের ভিউয়ার্সরা অভুক্ত অবস্থায় পড়ে থাকে, কারণ তারা টিনা কী করছে জানার জন্য অধীর আগ্রহে বসে থাকে। আমাদের থেকেও বেশি গার্নেস ওদের, কাজে তাদের তো খাওয়াতে হবে, নাহলে তাদের পেট ভরবে না। তাই তারা এইভাবে পোলাও বিরিয়ানি তাদের মতো করে পাকিয়ে তাদেরকে খাইয়ে দেয়, অ্যাজ ইফ গিলিয়ে দেয়। তার জন্যই তারা সেখানে পেট তাদের ভরে যায় এবং তারা শান্তিতে রাত্রে ঘুমোতে পারে। কিছু করার নেই। যখন টিনার ভিডিও আসেনি তখন এই ধরনের রান্না ওদের করতেই হবে এবং খাওয়াতেই হবে। যাই হোক, এইটা একটা ব্যাপার, এইটা কোনো বিশ্বাসযোগ্যতা নেই। এইটার জন্যই নাকি টিনা ব্যস্ত হয়ে রয়েছে, তার জন্যই দুদিন ধরে ও ভিডিও দিতে পারছে না এবং এই ব্যাপারটাকে নিয়েই নাকি ও প্রস্তুতি চালাচ্ছে। ভালো, তাদের মতো করে তারা গল্প বানিয়ে নিচ্ছে এবং তাদের মতো করে তারা নিজেদের একটা প্রশান্তির জায়গায় স্থাপন করছে। অতএব অসুবিধা নেই, তাদের মতো করে তারা থাকুক। আমরা যতক্ষণ না আমাদের মানে যাদের আমরা পাশে রয়েছি তাদের কাছ থেকে শুনবো, ততক্ষণ আমরা না ভিডিওতে দেখবো, ততক্ষণ আমরা কোনো কিছুই বিশ্বাস করবো না। এটা কিন্তু আমি প্রথম থেকে শেষ অবধি একই কথা বলে আসছি। আচ্ছা, ওই চ্যানেলের এই ব্যাপারে আমার এইটুকুই কথা ছিল। নেক্সট আমি চলে আসছি কিমার ব্যাপারে। আচ্ছা, কিমার চ্যানেলে আজকে একটা লাস্ট যে ভিডিওটা করেছে, আমার অবাক লাগছে। একটা ভয়েস কল ওর ভিডিওর শুরুতেই শোনা যাচ্ছে, যেটার ভয়েস যদি কেউ শোনে তাহলে কেউ ওটা কোনোভাবেই বুঝতে পারবে না যে ওটা কার গলা।
যারা দেখোনি তারা অবশ্য করেই আজকের ওই ভিডিওটা দেখো ওই জাস্টের চ্যানেলে, তাহলেই তোমরা প্রথমেই বুঝতে পারবে না ওটা কার ভয়েস। আমি বলছি আমি কেন কথাটা বলছি। নেক্সট যখন পুরো ভিডিওটা মানে যতক্ষণ কল রেকর্ডিংটা শোনা হবে ততক্ষণ যদি তোমরা পুরোটা শোনো, অবভিয়াসলি যারা টিনাকে দেখো তারা তো বুঝবেই, যারা দেখো না তারা কিন্তু বুঝতে পারবে না, কিছুতেই ওটা বুঝতে পারবে না ওটা কার গলা। কিন্তু যদি তোমরা দেখে থাকো টিনার প্রতিটা ব্লগ, তাহলে অবশ্য করেই বুঝতে পারবে প্রথম থেকেই যে ওটা ছিল টিনার গলা, যেটাকে কিনা ভয়েস চেঞ্জার দিয়ে চেঞ্জ করিয়ে পুরোপুরি একটা ছেলের গলায় পরিণত করা হয়েছে। আমি বিশ্বাস করবে না, ও জিনিসটা দিয়ে শুরু করেছে ওর ভিডিওটা এবং শেষ অবধি ভিডিওটা ওটার পরেই ও করেছে। আমি ভিডিওটা দেখছি আর হাসছি, ভাবছি মানুষ কনফিডেন্স লেভেলে থাকতে থাকতে কখন যে ওভার কনফিডেন্স হয়ে ভুলটা করে বসে সেটা সে নিজেই বুঝতে পারে না। আজকে যে এই ভয়েস রেকর্ডিংটা শোনালো, বিশ্বাস করো এটার দ্বারা আমি অনেক কিছু প্রমাণ করে দিতে পারবো। হ্যাঁ, আজকে আমি বলছি এটার দ্বারা আমি অনেক কিছু প্রমাণ করে দিতে পারবো। যেমন এই ভিডিও কলটা যারাই, ভিডিও কল না এটা ভয়েস কলটা যেই শুনবে সেই বুঝতে পারবে ওটা টিনার একটা ভয়েস কল, যেটা যেই ভিডিওতে বা যে ব্লগে ও বলেছিল যে ওর অনেক খরচ খরচা হয়ে যাচ্ছে, ও মিউচুয়াল ডিভোর্স চায় এবং ওর উকিলও চেঞ্জ করেছে, সেই ভিডিওটার সেই বক্তব্যগুলোই শোনানো হয়েছে এবং পুরো ওই জায়গাটুকু পুরো ধরে তোলা হয়েছে এবং তারপর ওই কন্টিনিউয়েশন নিয়েই কিন্তু কিমা তার ভিডিওটা পুরোটা বলেছে। সেটার বক্তব্যটা ছেড়ে দাও, কি বলেছে কি না বলেছে ওর মতো করে ও চর্চা করে গেছে, কারণ ওর ভিডিও করতে হবে, ওর রেভিনিউ ইনকাম করতে হবে। কিন্তু এইটা করতে করতে যে ভুলটাও করে বসলো সেটা হলো ওই ভয়েস রেকর্ডিং। তাহলে আমি এখানে বলতে পারি যে একটা ভয়েস রেকর্ডিং দিয়ে কোনো কিছু প্রমাণিত হয় না। এই যে অনেক কল রেকর্ড দিয়ে বলা হয় এই দেখো শুনে নাও, ওই দেখো ওখানে ছিল, ওই দেখো ওর শ্বশুরবাড়ি থেকে কল করেছে, এগুলো কিছুই না। এগুলো হচ্ছে তোমার ভয়েস চেঞ্জার দিয়ে পুরো ভয়েসটা এডিটিং করা, নাহলে একটা মেয়ের গলা পুরো ছেলের গলায় পরিণত হয়ে গেল। তোমরা শুনবে আর অবাক হয়ে দেখবে। আমি চেষ্টা করব ওটার ক্লিপটা ছাড়ার জন্য, যদি পারি অবশ্য করেই ছাড়বো। আর যদি তাহলে এটা পসিবল তো অবশ্যই, তাহলে ভাবো যেখানে মেয়ের গলা হিসেবে আমাদের শোনানো হয়, তাহলে সেটা তো কোনো ছেলেও আমাদের ওই রকম ধরনের ভিডিও করে শোনাতে পারে। যে একটা ছেলের গলা, মেয়ের গলা যদি ছেলেতে পরিণত করা যায়, তাহলে একটা ছেলের গলাকেও তো মেয়েতে পরিণত করা যাবে এবং অ্যাজ ইট ইজ ওই রকমও করা যাবে। কারণ আমরা জানি বহু লোক মিমিক্রি করে তাদের রুজি রোজগার করে, তাদের ভরণ পোষণ চালায় এবং অবিকল সেই ভয়েসে কথা বলতে পারে। এগুলো কিন্তু আমাদের জানা আছে। যেমন আমাদের অমিতাভ বচ্চনজি, তার ভয়েস, অমরিশ পুরী তার ভয়েস নকল করে, এরকম কিন্তু আমরা অনেক অনেক এরকম ভয়েস নকল করতে পারে লোক জানি। তাহলে এদের যতদূর দূরভিসন্ধি আমরা ধরেই নিতে পারি এরা কিন্তু সেই স্ট্যান্ডার্ডেই যেতে পারে। এরা যদি কোনো কিছু প্রমাণ করার জন্য বা কারোকে ক্যাপচার করার জন্য বা নিজের রেভিনিউ ইনকামের জন্য এত দূর চলে যেতে পারে যে লোকের বাড়িতে পৌঁছে যাচ্ছে, সে যেখানেই থাকুক, রাত বিরাতের জ্ঞান নেই, তারা কিন্তু সব করতে পারে, এভরিথিং পসিবল। সেইটাই বলছি যে আজকে আমি ভাবছিলাম ও কি শোনাতে গেল আর আমরা কি জিনিসটা হাতে পেয়ে গেলাম। আমি চেষ্টা করব এই ভয়েস ক্লিপটা অবশ্য করেই তোমাদের দিতে। একটা তোমার আরেকটা বক্তব্য বলি, অনেকেই বলছে যে চ্যানেলটা টিনা প্রমোট করেছে ওর কমিউনিটিতে, অর্থাৎ ওই স্মাইলেন নামক চ্যানেলটা, মানে ওই সমাজসেবক দাদার চ্যানেলটা, তাহলে সেই চ্যানেলটা প্রমোট করেছে, উনি প্রমোশন পেয়েছেন আর তার চ্যানেল গ্রো করার জন্য কাজেই এত কম সময় উনি বিশাল বড় একটা অ্যাচিভ করে ফেলতে পারছেন। এবার ওনার চ্যানেল মনিটাইজ হয়ে যাবে এবং উনি ইনকাম করতে শুরু করে দেবেন। আচ্ছা, যারা বলছে তাদের মনে হয় চ্যানেল আস্তে আস্তে মনিটাইজ হচ্ছে বা তারা মনিটাইজেশন করতে পেরেছে, আমার মনে হয়। আর যারা অনেক দিনের তারা বলছে কিনা আমি অতটা দেখিনি, সবার তো ভিডিও দেখা সম্ভব হয় না। তবে আমি বলি আমিও তো এই পথে চলছি, এত তাড়াতাড়ি কখনো মনিটাইজ হয় না। মনিটাইজ হতে গেলে, রেভিনিউ ইনকাম করতে গেলে অনেক জটিল ব্যাপার, এত তাড়াতাড়ি কিচ্ছু হয় না, কখনো হওয়া সম্ভব নয়। যারা এই লাইনে ঢুকেছে তারাই পারবে। আর টিনার চ্যানেল গ্রোর ব্যাপারটা আলাদা ব্যাপার। ওর সময়টা, সুযোগটা অন্য সময় ছিল। ও অলরেডি একটা রিনাউন্ড ফেস ছিল, ও এবং ওই সময়টা খুব ক্রুশিয়াস টাইম ছিল, ওকে সবাই দেখতে চাইছিল এবং সেই জন্য ওর ক্ষেত্রে ভিড়টাও খুব বেশি হয়েছে। কাজে ওর চ্যানেলটা এক্সেপশনাল চ্যানেল। এরকমভাবে আমাদের ম্যান্ডির মার চ্যানেলও গ্রো হয়েছিল। মানে এক একটা ঘটনাকে কেন্দ্র করে এরকম এক্সেপশনাল চ্যানেল গ্রো হয়। হ্যাঁ, কাজেই সেক্ষেত্রে টিনার ব্যাপারটা কী হলো, টিনা যেহেতু আগে চ্যানেলগুলো হ্যান্ডেল করেছিল, তাড়াতাড়ি সব ব্যাপারটা স্টেপ বাই স্টেপ করে নিতে পেরেছে। কিন্তু ম্যান্ডির মা কিন্তু ব্যাপারগুলো জানতো না, কাজেই তার ব্যাপারটা কিন্তু অনেক লেন্দি হয়ে গেছে। সে কিন্তু এখনও টাকা ইনকাম করতে পারেনি, অথচ কিন্তু তার টাকা অলরেডি অনেক জমে গেছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে তার টেকনিক্যাল ব্যাপারটা জ্ঞান ছিল না। কাজে এই
ব্যাপারগুলো যার যার জ্ঞান আছে সে জানে এত তাড়াতাড়ি মনিটাইজেশন হলেই কেউ ইনকাম করতে শুরু করে না। কাজেই যারা বলছে এটা ভিউয়ার্সদের মানে ঘোল খাওয়াচ্ছে, এত ওনার যা ভিউজ, ওনার যা সাবস্ক্রাইবার, কোনোভাবেই রেভিনিউ ইনকাম করা সম্ভব নয়। কাজেই যেটা বলছে পুরোপুরি একটা ভাওতাবাজি কথা বলছে। এইভাবে হয় না, এইভাবে এত তাড়াতাড়ি কোনো জিনিস ঘটে না। আপনারা টেক চ্যানেলে গেলে এই ব্যাপারে যদি আপনারা টেক চ্যানেলগুলো ফাইন্ড করে সেখানে সার্চ করেন, অবশ্য ব্যাপারগুলো ওরা স্টেপ বাই স্টেপ হেল্প করে জানিয়ে দেয়। তার জন্য আমরা নই, আমরাও বলতে পারি কিন্তু আমরা বলবো না, যেহেতু একটা ডিভিশন আছে। কাজেই সেই চ্যানেলগুলো আপনাদের যেভাবে বোঝাবে আমরা কিন্তু সেভাবে বোঝাতে পারবো না, কারণ আমাদের জোনটা আলাদা, জোন ওয়াইজ ভিডিও করতে হয়। তো কাজে ওই জিনিসগুলো বলতে পারবো না। আমি শুধু আপনাদের ফলো করতে বলতে পারি। এদের কথা বিশ্বাস করবেন না, এত তাড়াতাড়ি রেভিনিউ ইনকাম হয় না, এত তাড়াতাড়ি চ্যানেল মনিটাইজ হয়তো বা হলেও কিন্তু ওনার চ্যানেল সেই পজিশনে এখনও যায়নি। কাজেই ওনার কখনো মোটামুটি দেখে যা বোঝা যায় ওনার চ্যানেল সেই পজিশনে এখনও যায়নি, যাওয়া সম্ভব না। আর আমি একটা ছোট্ট করে জিনিস বলে দিই, অন্তত পক্ষে 3 মাস সময় লাগে। হ্যাঁ, একটা চ্যানেল মনিটাইজ হতে 3 মাস সময় লাগে। যাই হোক, সেটা কথা না। ব্যাপারটা হচ্ছে এটা বিশ্বাস করার কোনো জিনিস নয়। উনি ওনার মতো করে চ্যানেলে কথা বলছেন, কাউকে হেল্প করার জন্য বলছেন। ওনার অলরেডি ফেসবুকে বিভিন্ন চ্যানেল আছে, গ্রুপ আছে। কাজে ওনার এমন কিছু মাথা ব্যথা হয়ে পড়েনি এখানে এসে উনি টাকা রোজগারের জন্য অন্য হয়ে পড়বেন। কাজে এগুলো জাস্ট টাইম পাস করার জন্য বলা হচ্ছে। এবার যেটা আরেকটা জিনিস শুনলাম সেটা হচ্ছে যে এই চ্যানেলটা নাকি টিনা এবং তার বয়ফ্রেন্ড এই ভদ্রলোকে নিয়ে করাচ্ছে। এত ধরনের ফেক ব্যাপার কি করে এরা বলতে পারে? এরা টিনার সঙ্গে না যোগাযোগে আছে, না টিনার বয়ফ্রেন্ডের সঙ্গে যোগাযোগে আছে, তাহলে এরা ভেতরের এত খবর জানছে কি করে? এদের কাছের লোকও তো এদের বন্ধু হতে পারবে না। তাহলে এরা যা বলছে এদের কিন্তু নিজের মাথা থেকে, ভাবনা চিন্তা থেকে বলছে, মানে ফেক বলছে, মানে এদের মনে হচ্ছে এরা বলছে ভিডিও করতে হবে তাই বলছে। আমরাও কিন্তু ভিডিও করতে হবে বলেই এদের সেই ভ্রান্ত ধারণাগুলোকে সংগ্রহ করে এনে ভিউয়ার্সদের উদ্দেশ্যে জানাচ্ছি, এইসব ফেক নিউজগুলো বিশ্বাস করবেন না। আর থার্ডলি বলবো, মানে লাস্টলি, থার্ড নয়, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ কিছু না, লাস্টলি বলবো যে টিনার ভিডিও আসার অবশ্য করেই আমাদের ওয়েট করতে হবে পুরো ব্যাপারটা বোঝার জন্য। আরেকটা খবর শুনছিলাম, আমাদের ওই যে ঢেপসি দিদি আছে না, মানে স্মার্ট দিদি, আচ্ছা, উনি বলছিলেন যে ওই যে 5 লাখের যে গল্পটা, মানে যেটা কিনা টিনার নিজের অ্যাকাউন্ট ছিল, যেখান থেকে ওর বাড়ি থেকে বেরোবার আগেই ওর হাজব্যান্ড, ফ্রড হাজব্যান্ড এবং ফ্রড হাজব্যান্ডই নিজের এবং শাশুড়ির নামে সমস্ত টাকা এটিএম মারফত তুলে নিয়েছিল। পাসবই কিন্তু টিনার কাছেই ছিল। আচ্ছা, এটিএম কিন্তু টিনার কাছে থাকতো না, কাজে টিনা জানতেও পারেনি, যা কিছু করতো ওর হাজব্যান্ডই করতো। তা এখন ওই ঢেপসি দিদি বলছে যে হতেও তো পারে টিনা ওদের ফাঁসাবার জন্য সমস্ত টাকা নিজেই তুলে তার হাজব্যান্ডের এবং শাশুড়ির অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছে। রিয়েলি? এইটা যদি ঢেপসি দিদি বলে এবং তার স্মার্ট ইমেজের পরিচয় দেয়, তো আমিও খুব আনন্দিত হয়ে ওনাকে রিকোয়েস্ট করব ওনার প্রাণের ভাইকে বলার জন্য, যদি টিনা এটা মানে বদমাইশি করে এই ব্যাপারটা ফাঁসানোর জন্য করে থাকে, তা কাইন্ডলি উনি বলুন না ওই ওনার রন্দীপ ভাইকে যে টাকাগুলো টিনা বদমাইশি করে ওদের অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছিল, সেই টাকাগুলো আবার টিনার অ্যাকাউন্টে ফেরত পাঠিয়ে দিতে। প্লিজ কাইন্ডলি এই ব্যাপারটা করবেন, কারণ টিনার বদমাইশিটাকে অবশ্য করেই ফলপ্রসূ হতে দেবেন না। আপনারা কাইন্ডলি ও যেটা পাঠিয়েছিল ওদের ফ্রড কেসে পাঠানোর জন্য, আপনি বলুন ওই টাকাটা আবার ওর অ্যাকাউন্টে রিটার্ন করে দিতে। দেখুন উল্টো কেসে কিন্তু ও ফেসে যাবে। কাইন্ডলি প্লিজ এই ব্যাপারটা করবেন। ভিউয়ার্সরা যদি আমার বক্তব্যে তোমরা সহমত পোষণ করো, অবশ্য করেই তোমাদের মূল্যবান কমেন্টস আমার কমেন্টস বক্সে জানিও। আর ভিডিওটা পুরো দেখার পর ভালো লাগলে লাইক, কমেন্টস আর শেয়ার করো। নেক্সট ভিডিওর ওয়েট করো, অবশ্য করে টিনার ভিডিওর ওয়েট করো, আমরাও করছি। তাহলে এখন এইটুকুই, আবার দেখা হবে অন্য একটা নতুন ভিডিও, নতুন একটা কন্টেন্টের সঙ্গে। বাই, টাটা।